নমস্কার বন্ধুরা, মামা মামির কিচেনে সকল বন্ধুকে স্বাগত। তো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখতে থাকো। এরকম একটা কড়াই নিয়েছি, নিয়ে তারপরে একটু তেল দিয়েছি। আর রেসিপিটার নাম হচ্ছে মুসুরির ডাল দিয়ে আলু দিয়ে তরকারি। তো দেখো, আলুগুলোকে ছেড়ে দিলাম। প্রথমেই আলুগুলোকে আমি ভেজে নেব কড়াইয়ে তেল দিয়ে। সমস্ত আলুগুলোকে এভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর কীভাবে করছি রান্নাটার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো, আলুগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তো আলুগুলো তুলে নেওয়ার পরে কি করব সেটা বন্ধুরা প্লিজ একটু মনোযোগ সহকারে দেখুন। এভাবে আমি সমস্ত আলুগুলোকে তুলে নেব। দেখো বন্ধুরা, সব তুলে নিয়েছি। এবার শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এরপর দিয়ে দেবো পাঁচফোড়ন সোমবারটা দিয়ে আমি একটুখানি পাঁচফোড়নটাকে তাতিয়ে নিয়ে আর লঙ্কাটাকে একটু তাতিয়ে নিলাম। নিয়ে আমি দেব পেঁয়াজ কুচি। দেখো, পেঁয়াজ কুচিগুলো এভাবে দিয়ে দিলাম সবটাই, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ। এবার দেবো হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট, এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। দিয়ে দেখো, একটু কষে নেবো সুন্দর করে। টমেটো কুচিগুলো দিয়েছি, স্কিপ করে গেছি মনে হচ্ছে। তো যাই হোক, এটা দিলাম মেথি পাতা। এবার দিয়ে দিলাম আমি আলুটা। দিয়ে দেখো, আলুটা দিয়ে এরকম সুন্দর করে কষে নেব। দেখো, কষে নেওয়ার পরে এটা সুন্দর করে একটু কষে নিতে হবে, যতক্ষণ না একটু গা থেকে তেলটা ছাড়ছে ততক্ষণ। তারপরে এবার মুসুরির ডালটা আমি এর ভেতরে দিয়ে দেবো। দেখো, দেখো, এটা দিয়ে আর একটু নাড়াচাড়া করব কিছুক্ষণ ধরে। নাড়াচাড়া করে দিয়ে দিলাম জলটা দিয়ে আর একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে দেখো কেমন হয়ে গেছে রান্নাটা। দেখো, তৈরি হয়ে গেছে আমার ডালের তরকারি, মুসুরির ডালের তরকারি। এটা রুটি বা ভাত, বেশিরভাগ এটা রুটি মুড়ির সাথে বেশি টেস্টি লাগে। তোমরা চাইলে ভাতের সঙ্গেও খেতে পারো। মানে এটা করে একবার বাড়িতে ট্রাই করে একবার দেখবে, অসাধারণ লাগে খেতে। এটা খেয়ে দেখবে। আর কমেন্ট বক্সে আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে একটু প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য।